সকালবেলায় স্নান পুজো করে মায়ের চরণে একটু ফুল রেখেই সোজা কিন্তু অন্য কাজে যেতে হয়। ঠাকুরের জন্য আর বেশি সময় কোথায় আর পাই, কিন্তু এই ছবিটা খাবারের জায়গায় রাখলে অন্ন বস্ত্রের অভাব হয় না, এমনটাই কিন্তু জানি। যাই হোক, কিছুটা সময় নিজের সাথে কাটানো, তার কিছু মুহূর্ত তোমাদের জন্য তুলে ধরলাম। মেঘলা আকাশ মন ভার হয়ে থাকলেও কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আর ভাবছি তোমাদেরকে একটুখানি ভিডিও করেও দেখাই। দেখো, দূরের আকাশ আর সবুজ মিলে কিন্তু এক হয়ে গেছে। কিন্তু দুটো মানুষ আমরা যখন পাশাপাশি থাকি, সেখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে, তাই না? দুটো বন্ধুর মধ্যেও মন কষাকষি হয়, আর কোনো মানুষের সাথে যদি খারাপ লাগা কাজ করে, তাহলেই আমরা তার অনেকটা বিরুদ্ধাচারণ করি। হয়তো আমিও তার মধ্যে বাদ নই। যাই হোক, তারপর সোজা ঘরে এসে বিছানাটা তুলে তারপর অন্য কাজে যাওয়া। সংসারে কি কম কাজ থাকে বলো? অনেকেই বলে হাউসওয়াইফ, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে বলাটা ঠিক নয়। যারা চাকরি করতে বাইরে যাচ্ছে তাদের যেমন ব্যস্ততা, বাড়িতে যারা থাকে তাদেরও ব্যস্ততা। আমিও কিন্তু 17টা বছর কর্মজীবনের সাথে যুক্ত ছিলাম, তাই দুটোই কিন্তু যথেষ্ট মূল্য দেয়। তখন হয়তো অতটা বুঝতে পারিনি, তা এখন বুঝতে পারি। সাদা চাদর একটা অ্যাস্থেটিক লুক দেয়, তাই না বলো? সোজা রান্নাঘরে এসেই একটু ব্রেকফাস্ট করলাম। ওটসের ছিলা, তোমরা কিন্তু দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। বাড়িতে বাচ্চা বা বয়স্কদের জন্য দারুণ। ওটসটাকে গুঁড়ো করে নেবে, তোমাদের মনের মতন সবজি ভেজে দিয়ে দেবে, হালকা ভেজে দিয়ে দেবে, কিংবা একটু ভালো করে ঝিরিঝিরি করে যদি কেটে দাও সেটাও হয়ে যায়। একটা ডিম, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিলাম। আর ওটসটাকে কিন্তু একটু ভালো করে গুঁড়ো করে নিও, তাহলে খেতে বেশ ভালো লাগে, ভীষণ হেলদি এবং টেস্টি। আর কড়াইতে একটুখানি অয়েল ব্রাশ করে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এপিট ওপিট করলেই ওটসের ছিলা রেডি। আর রাত্রেবেলা একটা বাড়ির কাছে খুব সুন্দর মেলা হচ্ছে, আমিও চলে গেলাম। মেলা মানেই ছোটোবেলার কথা আমার মনে পড়ে। দেখো ট্রেনিটা কেমন দেখতে, আমি একটু ছবি তুলছি আর ছেলে মজা করছে। চলো আজকে এইটুকুই রাখি, আরও অনেক গল্প হবে।